হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ 16টা রমজান, ভালো আছি, কিন্তু একটু টেনশনে আছি। আর কী সে টেনশন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো বন্ধুরা, আমার তো 1500 সাবস্ক্রাইবার হয়ে গেছে 15 দিনের মধ্যে, কিন্তু আমার ওয়াচ টাইম একদম পুরো হচ্ছে না। তো ওয়াচ টাইম পুরোর জন্য আমি কী করতে, তো অবভিয়াসলি আমার ব্লগ ভিডিও অনেক ভালো বানাতে হবে, তাতে যেন তোমাদের সবার ভালো লাগে, সবাই দেখবে। আর আমাকে ইউটিউব কিন্তু রিকমেন্ড করছে লাইভে আসার জন্য। তো আমি লাইভে এসেছি, কিন্তু লাইভে এসে একটা প্রবলেমে পড়ে গেছে। সেই প্রবলেমটা কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো শেয়ার করি। একটু তো টেনশনে আছি, কিন্তু চলো একটু শেয়ার করে নিই প্রবলেমটা কী। তো প্রবলেমটা কী, তো আমি ঠিকঠাকভাবে বসে নিয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কথাটা হয়তো বেশি লম্বা করতে চাই না, কিন্তু লম্বা হতে পারে। তো আমি তোমাদেরকে কী প্রবলেমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি তো আমার ওয়াচ টাইম পুরো হয়নি, আওয়াজ টাইম, তো তার জন্য আমি ব্লগ ভিডিও বানানোর সময় পাচ্ছি না। আমি অনেক ব্যস্ত থাকছি আজকাল, আর রোজা পড়ে আমার ব্লগ ভিডিও আমি সময়ই পাচ্ছি না। আর এদিকে আমাকে ইউটিউব রিকমেন্ড করেছে যে লাইভে আসার জন্য। তো লাইভে এসছি, তো লাইভে এসে আমি একটা প্রবলেমে পড়ে গেছি। আর প্রবলেম তো এত বড় প্রবলেম না, আমি জানি না সে কোনো মেন্টালি সিক আছে কি জানি না, কিন্তু তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চলছি। সেটা কিন্তু তোমরা কোথাও যাবে না, আমার ভিডিওটা কিন্তু পুরো দেখবে, না হলে তোমরা বুঝতেই পারবে না। তোমরা হয়তো এটাও ভাবতে পারো, যে অনেক মানুষ ভাবতে পারে যে আমি একটা কন্টেন্ট তৈরি করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এরকম কোনো ব্যাপার না। ভিডিওটা আমি বানাতে চাই না, কিন্তু আমি পরে ভাবলাম যে ভিডিওটা যদি আমি না বানাই তাহলে হয়তো আমি প্রবলেমে পড়বো, আর আমার চ্যানেলটাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমার মতো অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তাদের সঙ্গে যদি কোনোদিন এটা ঘটে, তারা যেন নিজেরা আগে থেকে রেডি থাকে, এরকম সময়ের সঙ্গে সম্মুখীন হওয়ার জন্য। তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলছি। সেটা হচ্ছে এই রবিবার, গত রবিবার আমি লাইভে এসেছিলাম। তো আমি প্রত্যেক রবিবারে করে লাইভে আসছি। রবিবারে আমার টিউশন ছুটিও থাকে, সংসারের কাজ একটু দিনের বেলা অনেক বাড়তি থাকে। বেশি থাকলে হলে কি সন্ধ্যাবেলাটা আমি একটু ফ্রি থাকি, কারণ সন্ধ্যাবেলাতে আমার টিউশন পড়াতে হয়, যার জন্য আমি লাইভটা সানডেতেই রেখেছি। তো আমি সানডেতে লাইভ করি। তো বন্ধুরা, আমি একটা প্রবলেমে পড়েছি। সেটা প্রবলেম বলতে এমন একটা প্রবলেম পড়েছি, জানি না ওটা কে, আমার কোনো শত্রু কি আমাকে আগে বাড়তে দেবে না, যার জন্য আমাকে ভয় দেখাচ্ছে। সেটা তোমাদেরকে আমি লাইভ চ্যাটটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যে আমার লং টাইম থেকে যখন দেখছি যে ও কোনো আমাকে বলছেই না যে ওর নাম, ও কে। তো আমাকে এইভাবে ধরনের কমেন্ট করেই যাচ্ছে, উল্টাপাল্টা কমেন্ট করে যাচ্ছে। আমাকে বললো আমি তোমাকে 50খানা মেসেজ পাঠাচ্ছি, আর আমি অনেক পাওয়ারফুল, আর আমার কাছে অনেক টাকা আছে, আমি তোমার চ্যানেলকে এই করতে পারি, সেই করতে পারি, সব কিছু করতে পারি, তুমি দেখো, হ্যাঁ না তেন, আমাকে অনেক ধমকি দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা বলো, আমরা লাইভে আসলে এরকম ধরনের ড্যাটি থিঙ্কিং ধরনের মানুষরা আমাদের সঙ্গে জয়েন করবে কেন? আর একটা কমিউনিটি গাইডলাইন বলে কিছু আছে। আমি ইউটিউব টিমকেও বলছি যে আমরা তো একটা চ্যানেল খুলেছি, চ্যানেলটাকে তো অনেক কষ্ট করে গ্রো করছি, আর কেউ ইচ্ছে হলে আমাদেরকে ক্ষতি করে দিতে পারবে, আমাদের চ্যানেলটাকে নষ্ট করতে পারে। এরকম কি করে হবে? আর আমি বুঝতে পারছি না, সে আমাকে কন্টিনিউ এই ধরনের মেসেজ এই ধরনের কমেন্ট করেই যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এটা কেউ ইয়ার্কি করছে, কি কেউ আমার শত্রুতা করছে, কি সত্যি কেউ আমার চ্যানেলের কোনো কিছু করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এই বিষয়ে কারোর কোনো অভিজ্ঞতা থেকে থাকে, কারোর সঙ্গে যদি এই ধরনের কিছু ঘটে থাকে, তারা প্লিজ আমাকে হেল্প করবে, যে আমি কি করব, আমাকে কমেন্ট করবে। আর আমি তোমাদেরকে স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে আমাকে কে মেসেজ করেছে, কিভাবে কথা বলেছে, তোমরা প্লিজ দেখে নিও। আমি কোনো ভিউজের জন্য আর কোনো আমি কোনো কন্টেন্ট নিজের থেকে বানাচ্ছি না যে তোমরা মনে করবে যে ভিউজের জন্য হয়তো এরকম করেছে। প্লিজ বন্ধুরা, তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝবে। আমি ওরকম ধরনের আমার ধারণায় নেই। আর আমি এখন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আর আমি এর না যে আমি এতই কেউ আমাকে কিছু বলে চলে যাবে, আর আমি কোনো অ্যাকশান নেবো না। অবভিয়াসলি আমি অ্যাকশান নেব, কিন্তু আমি এটা চাইছি যে আমার সাবস্ক্রাইবাররা, আমার অডিয়েন্স, ওরা কি বলছে, ওদের কাছে কি, ওরা কোনো সাজেশন আছে? যদি সাজেশন থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর এই ধরনের যদি কারোর সঙ্গে ঘটে যেয়ে থাকে, যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু প্লিজ আমাকে বলো, চাই ছোট হোক চাই বড় হোক,
যেন মনে করবে যে প্রবলেম নিজের প্রবলেম। এরকম হতে পারে কি কেউ আমার সঙ্গে ঠাট্টা করছে, কি কেউ সত্যি এরকম মানে কাউকে এরকম ক্ষতি করতে পারে। তো আমি এই জন্য তোমাদের সঙ্গে অনুরোধ করে বলছি, তোমরা প্লিজ ভিডিওটাকে পুরো দেখবে, আর পারো তো শেয়ার করে দেবে। আর কেউ যদি মানে কেউ যদি এটা হেল্প করতে পারো আমাকে বলতে পারো যে হ্যাঁ আমার কি করা উচিত, কি কেউ সত্যি পারবে আমার চ্যানেলটাকে শাটডাউন করতে, কি কেউ পারবে আমার চ্যানেলকে ডিলিট করতে, আমার ক্ষতি করতে। তো তোমরা প্লিজ, যদি এরকম যদি হয়ে থাকে, আমি অত আমার অভিজ্ঞতা নেই, আমি ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার, 6-7 মাস হচ্ছে। তো কেউ যদি বুঝতে পারো কি যে হ্যাঁ এরকম কারোর সঙ্গে হয়েছে, কি কিছু হয়েছে, প্লিজ আমাকে বলো, আমি কি অ্যাকশান নিতে পারবো, আমি কি করতে পারি, তোমরা প্লিজ আমাকে কিন্তু হেল্প করো। তো আজকের ভিডিও এই থাকলো, তোমরা সবাই ভালো থেকো। আর আমার জন্য প্লিজ তোমরা চেষ্টা করো যে আমি কিছু করতে পারি কি, মানে তোমরা কিছু করতে পারো কি না আমার জন্য, আমাকে প্লিজ কমেন্টে জানাও যে আমার কী করা উচিত।